চলো আজকে আমি আগের দিনের মাটির বাড়িটা রং করে দেখাবো। কিন্তু দেখো, মাটির বাড়িটা রং করব বলে যখন বের করেছি তখন দেখছি মাটির বাড়িটির চালটি ভেঙে পড়ে গেছে। তাই এখন আর কোনো উপায় না পেয়ে আমি কার্ডবোর্ড দিয়েই বাড়ির চাল বানিয়ে ফেললাম। আর দেখো, গ্লুগানের সাহায্যে আমি কার্ডবোর্ড দিয়ে আটকে নিচ্ছি। এরপর এই বাড়িটি আমি কালার করব। প্রথমে আমি সাদা কালার করব প্রাইমার হিসাবে, তার কারণ সাদা কালারটা করলে তার উপর রঙটা ভালো ফোটে। পুরো বাড়িটাই আমি সাদা কালারটা দিয়ে দেব। আর তোমরা কি জানো, গ্রামের দিকে যেসব মাটির বাড়ি আছে সেই বাড়িতে এই প্রাইমার হিসেবে কি দেয়া হয়? চুন দেয়া হয়, তার উপর চুনের ওপর রং করা হয়। আগেকার দিনে মাটির বাড়িতে আলকাতরা দেয়া হতো রং করার জন্য। আর জানো তো, আমারও না একটা ছোট্ট মাটির বাড়ি আছে। তো তোমাদের কার কার মাটির বাড়ি আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখন তো আর মাটির বাড়ি খুব একটা দেখা যায় না, গ্রামের দিকে যদিও বা দেখা যায়, কিন্তু এখন গ্রামের দিকেও সবাই বড় পাকা বাড়ি বানিয়ে ফেলছে, তাই মাটির বাড়ি আর দেখাই যায় না। আর জানো তো, আমার না গ্রাম খুব ভালো লাগে। আমার নিজের গ্রামেই বাড়ি, আর গ্রামে কত সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি, চারপাশে গাছপালা। দেখো, পুরো বাড়িটি প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি এটিতে হলুদ রং করে নিচ্ছি। হলুদ রংটি করার কারণ হলো, আগেকার দিনের মাটির বাড়িতে ওপরের চালটা হতো খড়ের, ধান থেকে যে খড় পাওয়া যায় সেই খড় দিয়ে হতো, আর খড়টা হলুদ হয়, তাই বাড়ির চালগুলো হলুদ হতো। তাই আমি বাড়ির চালটায় হলুদ রং দিলাম। আর দেখো, বাড়ির চালটা রং করা হয়ে গেছে। এরপর আমি বাড়িটা রং করে নেব। বাড়িটাতে আমি মাটি মাটি কালারটাই রাখবো, যেহেতু এটা মাটির বাড়ি তাই আমি এই কালারটাই ইউজ করলাম। পুরো বাড়িটা আমি এভাবে রং করে নেব। আর দেখো, তোমরা কিন্তু যদি বাড়ি বানাও তোমরা কিন্তু অন্য রঙও ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। আর এইভাবে ছোট্ট মাটির বাড়ি বানিয়ে তোমরা স্কুল প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। এছাড়া এই বাড়িটি তোমরা টিএলএম হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো স্কুলে। দেখো, বাড়িটি আমার রং করা মোটামুটি হয়ে গেছে, কিন্তু দেখো মাথার চালটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে না? সেই জন্য উপরে আবার কার্ডবোর্ড দিয়ে আঠা দিয়ে চিটিয়ে দিলাম। এরপর এর উপরে প্রথমে প্রাইমার দেব, তার উপরে হলুদ রংটা আবার করে নেব, তাহলেই আমার বাড়িটি মোটামুটি কমপ্লিট। আমার তো এই বাড়ির রংটি খুব ভালো লেগেছে এবং আমার বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। তাহলে তোমাদের এই রংটি কেমন লাগলো এবং এই ছোট্ট বাড়িটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও আমি তোমাদের নাম নিই, তাহলে তোমরা কিন্তু কমেন্টে তোমাদের নাম জানাতে পারো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।